বছরে মাত্র 3 বার গাঁদা ফুল চাষ করে মাসে হাজার হাজার টাকা আয় করছেন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদহ ব্লকের জালাশ নিজামতারা অঞ্চলের চাষী বুদ্ধদেব রায়। শুধু বুদ্ধদেব নয়, গাঁদা ফুলের চাষে আয়ের নতুন পথ দেখে ফাঁসিদহ ব্লকের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ শাকসবজির পাশাপাশি বেছে নিচ্ছেন গাঁদা ফুলের চাষ। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদহ ব্লকের অধিকাংশ মানুষের জীবিকা বলতে কৃষিকাজ। মূলত শাকসবজি চাষ করে দীর্ঘ কয়েক বছর ধরে জীবিকা নির্বাহ করে আসছে সেখানকার মানুষেরা। তবে বর্তমানে গত কয়েক বছর ধরে শাকসবজির পাশাপাশি 12 মাসে গাঁদা ফুল চাষে প্রতি ঝোঁক বেড়েছে স্থানীয়দের। মূলত শাকসবজি চাষের চেয়েও বহুগুণ লাভ হয় গাঁদা ফুল চাষে। ফলে স্থানীয়রা শাকসবজির পাশাপাশি শুরু করেছেন 12 মাসে গাঁদা ফুলের চাষ। মূলত গাঁদা শীতকালীন ফুল হলেও এই ফুলের 12 মাস চাহিদা থাকে বাজারে। সেই চাহিদার কথা মাথায় রেখে চাষ শুরু করেছিলেন স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব রায়। প্রথম দিকে অল্প জমিতে গাঁদা ফুলের চাষ শুরু করেছিলেন। এরপর বর্তমানে প্রায় 2 বিঘা জমির উপর এই চাষ শুরু করেছেন তিনি। এই চাষে ব্যয় খুবই কম। একবার ভালো করে চাষের পদ্ধতি জেনে নিলেই সহজেই করা যায় এই চাষ। জানা গেছে প্রতি সপ্তাহে গাঁদা ফুল বিক্রি করে কয়েক হাজার টাকা আয় করছেন বুদ্ধদেব বাবু। প্রায় প্রতিদিন সকালে জমি থেকে গাঁদা ফুল তুলে তা দিয়ে মালা গেঁথে শিলিগুড়ির পাইকারি বাজারে বিক্রি করছেন তিনি। তবে বাজার ভালো থাকলে গাঁদা ফুলেরও দাম ভালো পাওয়া যায়। আমরা দু রকমের ফুলের চাষ করছি। একটা হচ্ছে হলুদ যেটা, আর একটা হচ্ছে কমলার মতো, আর একটা হচ্ছে রক্তগেন্ধা যেটা। তিনটা এমনি ফলন ভালোই হয়, ফুল ভালোই হচ্ছে, প্রতি বছরই ভালোই হয়। কত বছর থেকে এরকম চাষবাস করা? প্রায় এটা আমাদের 8-9 বছর হয়ে যাচ্ছে চাষ করাটা। হ্যাঁ, অন্য চাষ বলতে আমরা শাকসবজিও করি, তারপরে ধান করি, তারপর ফুল চাষটা করতে হয়। মানে মিলেমিশে আমাদের করতে হয়। মানে মনে করুন এই বছর মানে যেখানে যে সময়টা করা হয়, এই জায়গাটা আমাদের এখন বর্ষার সিজনটা একটু হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, তার আগে আমাদের এই উঁচু জায়গা লাগে ফুল করতে, তখন এই জায়গাটা আমরা তখন ব্যবহার করি। আর তারপর যখন নিচু জায়গাগুলো তখন জলের প্রয়োজন হয় না, তখন আমরা ওই ধান কেটে তখন ওইসব জায়গায় চাষ করি। এটা কি সারা বছরই ফুলের চাষ? সারা বছর, মানে 3 রকমের চাষ হয়। একটা হচ্ছে শীতের, একটা হয়, একটা গরমের হয়, একটা বর্ষার। ফুলগুলো কোথায় যায় আপনাদের? আমাদের ফুল বেশিরভাগই আমরা পাইকারি বিক্রি করি, যেটা হচ্ছে শিলিগুড়িতে যায়। শিলিগুড়িতে আমরা হোলসেলে বিক্রি করি সকালবেলায়। এই যে মনে করেন এখন বিয়ের সিজন আসছে, হ্যাঁ, কেমন চাহিদা দেখছেন আপনি? বিয়ের সিজনে ঠিকমতো অতটা আমাদের চাহিদা হয় না। মেন প্রশ্নটা হচ্ছে আমাদের পুজোর সময়টা বেশি করে হয়। বিয়েতে সেটা অত বেশি হয় না। পাইকাররা কি আপনাদের এই জমি থেকে এসে নিয়ে যান? না, জমিতে না, আমাদের কি তুলে নিয়ে এখান থেকে তুলে আমরা মনে করুন এবার এই সময়টা এসে কিছুক্ষণ পরে এসে তুলে নিয়ে যাব, বাড়িতে গিয়ে গেঁথে মুথে মালা গেঁথে তারপর হচ্ছে আমরা শিলিগুড়িতে সকালবেলা নিয়ে যেতে হয় ভোরবেলা। কেমন লাভ হয়? লাভ আছে, সেটা বলবো না যে লাভ হচ্ছে না, হচ্ছে। আপনি ছাড়াও তো এলাকায় অনেকজনই করছে, আমি ছাড়াও অনেকজনই করছে। আপনি তো কত বিঘা জমিতে লাগিয়েছেন? আমি এখানে আমাদের আছে প্রায় 3 বিঘা রয়েছে, আর ওই দিকটায় করা আছে যেটা এখন ছোট নতুন চারা, ওখানে আরো 3 বিঘার মতো রয়েছে, টোটাল 5 বিঘার মতো আছে। তো এই জায়গার নাম কি আছে? এই জায়গার নাম হচ্ছে রাঙ্গাপানি টাওয়াজোত নির্মলজোত।
আপনাদের সাথে আমি শিবানী। আমাদের প্রতিনিধি জাহিরুল হকের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। এই ধরনের আরো অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করুন শিলিগুড়ি লাইভ ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ ও আমাদের ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।